এই ডিম সেদ্ধ করার মেশিনটা কিন্তু খুব কাজের। ডিমগুলো চামচের পেছন দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, খুব ভালো ছাড়ানো যায়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো ডিমগুলো সেদ্ধ করে নিয়ে আমি সুতো দিয়ে কাটছি। ছুরির থেকে আমার সুতো দিয়ে কাটতে বেশি সুবিধে লাগে এবং খুব সুন্দরভাবে কাটা যায়। কি করে ডিম ভাপাটা বানাচ্ছি সেটা তোমাদের দেখাই। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ডিমগুলো দু পিঠ লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেই তেলেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু নুন দিয়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে ভাজছি। আর এদিকে বাটিতে মশলাটা তৈরি করে নিচ্ছি। মাইক্রোপ্রুফ বাটিতেই করছি, কারণ মাইক্রোওভেনে এটা আমি বানাবো। 2 চামচ টক দই, 2 চামচ পোস্ত বাটা, 2 চামচ সর্ষে লঙ্কা বাটা, এর মধ্যে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর একটু চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। উপর থেকে একটুখানি কোকোনাট পাউডার দিয়ে আবার মেলালাম। কোকোনাট পাউডার না থাকলে তোমরা নারকেলের দুধ দিতে পারো, খুব ভালো টেস্ট হয়। এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব শুদ্ধ একসঙ্গে মিশিয়ে নিলাম। এবারে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা স্টিমে করতে হবে, কড়াইতেও করতে পারো তোমরা, টিফিন বক্সে বসিয়ে। আমি মাইক্রোওভেনে করছি। মাইক্রোওভেনে ফুল পাওয়ারের থেকে 1 পাওয়ার কমে 2 মিনিটের জন্য দিচ্ছি। 2 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আর একটু হবে, যখন হয়ে যায় উপর থেকে তেল ভেসে ওঠে। তো এটাকে আবার আমি 1 মিনিটের জন্য দিয়েছি। দেখো আমার ডিম ভাপা রেডি। কেমন লাগলো রেসিপিটা?